कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। गुरुवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। सर्ववेदान्तसारी श्रीमद्भागवतमृष्यते तदेरसामृतमिति पितैश्च न अन्यत्र सतिरति कश्चित्। सर्ववेदांत सार श्रीमद्भागवत महापुराणे हरिभक्तिर महिमार कथा वर्णन करेছেন। हरिभक्त काके बला হয়, বৈষ্ণব কাকে বলা হয়? বলছেন বিষ্ণু মন্ত্রে দীক্ষাযস্য। বৈষ্ণবের মুখ হইতে যার কর্ণে বিষ্ণু মন্ত্র প্রবেশ হয়েছে তিনাকে বৈষ্ণব বলা হয়। সেই বৈষ্ণব দুই প্রকার, এক হলো গৃহস্থ বৈষ্ণব আর এক হলো ত্যাগী বৈষ্ণব। গৃহস্থ বৈষ্ণব যারা তাদেরকে পঞ্চ সংস্কারে দীক্ষা দেওয়া হয়, ত্যাগী বৈষ্ণব যারা তাদেরকে দশম সংস্কারে দীক্ষা দেওয়া হয়। এই দুই প্রকার বৈষ্ণব। এর মধ্যে আবার বৈষ্ণবদের দু ধরনের ভাগ আছে। কেউ ঐশ্বর্য মার্গে ভগবানের উপাসনা করে যান, কেউ বা মাধুর্য রসে ভগবানের উপাসনা করে যান, কেউ বা বৈকুণ্ঠেশ্বর নারায়ণের ভজন করেন, কেউ বা গোলক বৃন্দাবনে ভগবানের শ্রীকৃষ্ণের ভজন করেন। তাই আমাদের এই বর্তমান কলিযুগে চারটি বৈষ্ণব সম্প্রদায় আছে, শ্রী ব্রহ্ম রুদ্র সনত। আর 13টি অপসম্প্রদায় আছে, যা দেখলে পরে সাধারণ মানুষ তাদেরকে বুঝতে পারবে না, চিনতে পারবে না। একমাত্র আমাদের মহাজনগণের রচিত গ্রন্থ পড়লে পরে জানা যায়। যাই হোক, যেহেতু আজকে এখানে বৈষ্ণব সেবা হচ্ছে, তাই আজ আমরা কিঞ্চিত বৈষ্ণব মহিমার কথা আস্বাদন করব। কারণ বৈষ্ণব সেবা দিলে কি হয় তদ বিষয়ে গতকালকে আমরা আলোচনা করেছি। 1 কোটি অবৈষ্ণবের সেবা দিলে যে ফল পাওয়া যায়, একজন বৈষ্ণবকে ভোজন করাইলে সেই ফল পাওয়া যায়। একজন বৈষ্ণব যদি কোনো গৃহস্থের গৃহে ভোজন করেন, তাহলে তার 21 কুল উদ্ধার হয়ে যায়। পিতৃপক্ষের 7 পুরুষ, মাতৃপক্ষের 7 পুরুষ আর শ্বশুর কুলের 7 পুরুষ, 21 পুরুষ উদ্ধার হয়ে যায়। এই জন্য বৈষ্ণব সেবার বিধান। বৈষ্ণব সেবা আমরা দুইভাবে দিয়ে থাকি। একটা হলো নিত্য বৈষ্ণব সেবা, আর একটি হলো নৈমিত্তিক বৈষ্ণব সেবা। নিত্য বৈষ্ণব সেবা হলো একটা বিশেষ আনন্দ অনুসারে আমরা দিয়ে থাকি। আর নৈমিত্তিক বৈষ্ণব সেবা হলো যদি আমাদের কেউ মারা যায়, তাহলে তার আত্মার কল্যাণের জন্য, তার আত্মার উদ্ধারের জন্য আমরা বৈষ্ণব সেবা দিয়ে থাকি। তাহলে বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণবের মুখ থেকে যিনি বিষ্ণু মন্ত্র দীক্ষা পেয়েছেন তাকে বৈষ্ণব বলা হয়। অবৈষ্ণবের মুখ থেকে বিষ্ণু মন্ত্র দীক্ষা পেলে আপনি বৈষ্ণব হতে পারবেন না, সেটা হবে সম্প্রদায় বিহীন মন্ত্র। মনে করেন আপনি কোনো রামকৃষ্ণ মিশনে গিয়েছেন,
গিয়ে বলছেন, মহারাজজি আমার তো কৃষ্ণ খুব ভালো লাগে, আপনি আমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিন। এখন মহারাজজি চিন্তা করলেন, আমি তো কালী মন্ত্রের উপাসক, রামকৃষ্ণ মিশন, আমার তো গুরু পরম্পরা অনুসারে কালী মন্ত্র পেয়েছি, এখন এই বেচারা এসে ধরেছে কৃষ্ণ মন্ত্র দেওয়ার জন্য, তা কি করা যায়? আচ্ছা দেখি তো বইয়ের মধ্যে কৃষ্ণ মন্ত্র কোথায় লেখা আছে। এখন 2-4টা গ্রন্থ ঘাটলেন, ঘেটে দেখলেন যে হ্যাঁ এই লেখা আছে, এই মন্ত্র দিলে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা হয়ে যায়। উনি মন্ত্রটা মুখস্থ করে নিলেন, পরের দিন আপনাকে দীক্ষা দিয়ে দিলেন। আচ্ছা আপনি কৃষ্ণ মন্ত্রে দীক্ষা পেয়েছেন তো, কিন্তু সম্প্রদায়বিহীন মন্ত্র হয়ে গেল। এই জন্য বলছে শুধু কৃষ্ণ মন্ত্র নিলেই হবে না, বৈষ্ণবের মুখ থেকে যদি আপনার কর্ণে প্রবেশ হয় তবে কি আপনি বৈষ্ণব হলেন, নতুবা নয়। একজন এমন এক বৈষ্ণবের কথা আমরা আলোচনা করব, যে বৈষ্ণবের গুরুর প্রতি শ্রদ্ধা, গুরুর প্রতি নিষ্ঠা, গুরুর প্রতি ভক্তি, মন্ত্রমূলম গুরুবাক্যম, ধ্যানমূলম গুরুচরণ, এমন একজন ব্যক্তির কথা আমরা আজকে বলবো। আমরা এখানে যারা আছে সবাই দীক্ষিত, কিন্তু গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি কার কতটুকু, ততটুকুর উপর নির্ভর করে তিনি ভজনে অগ্রসর হতে পারেন। ভজনে অগ্রসরের একমাত্র উপায় হলো গুরু ভক্তি, গুরু নিষ্ঠা, এবং গুরুদেব যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্রের জপের উপরে আপনার সিদ্ধি লাভ হবে। আপনাকে যে কটা মন্ত্র গুরুদেব দিয়েছেন, প্রত্যেকটা মন্ত্রের একজন হিষ্ট দেবতা আছেন, প্রত্যেকটি মন্ত্রের এক একজন হিষ্ট দেবতা। মনে করেন গৌরের বীজ জপ করলেন, তো এর মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভু ওই মন্ত্রে হিষ্ট। নিত্যানন্দ প্রভুর মন্ত্র বীজ জপ করলেন, তো নিত্যানন্দ প্রভু এই মন্ত্রে হিষ্ট। শ্রীকৃষ্ণের জপ করলেন, তো কৃষ্ণ এর মধ্যে হিষ্ট দেব। এই জন্য প্রতিটি মন্ত্রের একজন হিষ্ট দেবতা থাকে। গোবর্ধন, আমাদের বৃন্দাবনের 84 কোটি ব্রজমণ্ডলের মধ্যে গিরিরাজ গোবর্ধন হলো শ্রেষ্ঠ। সেই গিরিরাজ গোবর্ধনের তলহটি নামে একটি স্থান ছিল, এখনো আছে তলহটি, গিরিরাজ পরিক্রমার সময় পাওয়া যায়। সেখানে বেশ কিছু গোপ বাস করতেন। গোপ মানে কি? গোয়ালাগণ। গোয়ালাগণের ওরা হলো বৈশ্য জাতি, এদের কাজ হলো চাষবাস করা, গরু ছাগল দেখা, এই তো বৈশ্যদের তো এটাই কাজ। যেমন নন্দবাবা বৈশ্য ছিলেন, নবলক্ষ গাভী কত কত ছিল। তো বৈশ্য যারা, এদের গু ব্যবসা বাণিজ্য এবং গোমাতাদের সেবা করা। তার মধ্যে একটি ছেলে ছিল, 10-12 বৎসরের ছেলে। সে গোপের ছেলে বলে তার নাম রেখেছেন গোপ কুমার। রাজার ছেলেকে কি বলেন? রাজকুমার। ঋষির ছেলেকে কি বলেন? ঋষি কুমার। তাই তো বলা হয়। ঠিক তেমনি ভাবে তিনি গোপের ছেলে বলে তার নাম গোপ কুমার রাখা হয়েছে। তো গোপ কুমার যখন গরু চড়াতে যেতেন, তখন এক সাধু মহাত্মার সঙ্গে তার সাক্ষাৎ হতো। ওই সাধু মহাত্মা এত ভাবী বিভোর ছিলেন, সর্বদাই হ্যাঁ কৃষ্ণ, হ্যাঁ রাধে বলতেন আর কান্না করতেন, ভাবে ধুলায় গোড়াগড়ি দিতেন। কখনো হাসতেন, কখনো কাঁদতেন, কখনো নৃত্য করতেন, কখনো ধুলায় গোড়াগড়ি দিতেন। লোক দেখানোর জন্য নয়, তেনার দেহের মধ্যে সেই রকম ভাব, ভক্তি, প্রেম উদয় হয়েছে এবং তিনি বৃন্দাবনেই বাস করতেছেন। আর মনের মধ্যে এত আকুলতা, এত ব্যাকুলতা ভগবানকে পাওয়ার জন্য। ভগবানকে পেতে গেলে যদি মনে আকুলতা না আসে, ব্যাকুলতা না আসে, তাহলে ভগবান পাবেন না। কিরকম আকুলতা থাকা চাই, কিরকম ব্যাকুলতা থাকা চাই? বললেন, মনে করেন আজকে সকালবেলা আপনার ছেলে স্কুলে গিয়েছে, কিন্তু বিকালবেলা সে আর ফিরে বাড়িতে আসে নাই। তখন ওই স্নেহময়ী মাতার মনে কিরকম আকুলতা হবে, কিরকম ব্যাকুলতা হবে? ছুটে যাবে অন্যান্য পাড়া প্রতিবেশী, এই তোরা দেখেছিস আমার ছেলেকে, ও তো আজকে স্কুলে গিয়েছিল। মাস্টার মশাইয়ের কাছে যাবেন, এখানে যাবেন, সেখানে যাবেন। তারপরেও যদি ছেলের কোনো সন্ধান না পান, তখন কি করবেন? থানায় গিয়ে ডায়েরি করবেন।
থানা থেকে খবর দিবেন, তারপরে পত্রিকায় ছাপিয়ে দিবেন, রেডিওতে নিউজ দিবে, টিভিতে নিউজ দিবে, তারপরে মাইকেটটা নিয়ে বেরিয়ে যাবে। আমার এত বছরের ছেলে হারিয়ে গেছে, নাম হলো অমুক, গায়ের রং অমুক, পরনের কাপড় ছিল এরকম, তাই তো? তাহলে একটা ছেলে হারিয়ে গেলে আপনার মনের মধ্যে কতটা আকুলতা আসে, তাকে পাওয়ার জন্য কতটা ব্যাকুলতা আসে। জন্মের পর থেকে যে ভগবানকে হারিয়ে বসে আছি আমরা, তো তাকে পাওয়ার জন্য তো কোনো আকুলতা নেই, আমাদের কোনো ব্যাকুলতা নেই আমাদের মনের মধ্যে। আমরা খাচ্ছি, দাচ্ছি, পড়ছি, শুইছি, কত আনন্দে আছি। কিন্তু তাকে যে মাতৃগর্ভে দর্শন করেছিলাম, তাকে যে মাতৃগর্ভে থেকে কথা দিয়েছিলাম, পৃথিবীতে আসার পরে আমি তোমার ভজন করব, কোথায় সেই কথা? কোথায় গেল আমার সেই প্রতিজ্ঞা? আর তাকে পাচ্ছি না বলেও আমার কোনো আকুলতা নেই, কোনো ব্যাকুলতা নেই। এই গোপ কুমার যখন ওই সাধুর সঙ্গ করলেন, সাধু মুখে হরিকথা শ্রবণ করলেন, যদিও তিনি ব্রজবাসী, বৃন্দাবনে জন্মগ্রহণ করেছেন, নিশ্চয়ই তার পূর্বজন্মের স্বীকৃতি আছে। পূর্বজন্মের স্বীকৃতি আছে বলেই তো তিনি ব্রজভূমিতে গোবর্ধনে জন্মগ্রহণ করেছেন, আবার বৈশ্যের কুলে জন্মগ্রহণ করেছেন। ছোটবেলা থেকে তিনি গোচারণ করতেছেন, আবার গোচারণ করার সময় সাধু দেখলে খুব দণ্ডবত প্রণাম করতেন, সাধুর কাছে বসে ভগবানের লীলা কথা শ্রবণ করতেন। ভগবান সর্বদা কি করেন? গোচারণ করেন। গোপকুমারের মনে তাহলে আমিও তো গোচারণ করি, তো কৃষ্ণ গোচারণ করতেন, আমিও গোচারণ করলে কৃষ্ণ আমার সখা, এই একটা ভাব তার হৃদয়ের মধ্যে উপস্থিত হলো। সাধুদের কাছে বসলে জিজ্ঞাসা করতেন, সাধু যখন কৃষ্ণ যখন গোচারণ করতে যেতেন তখন কিভাবে উনি বসন করতেন, ভূষণ করতেন। সাধুরা বলতো মাথার মধ্যে একটা পাগড়ি বাঁধা থাকতো, হাতের মধ্যে একটা লাঠি থাকতো, উত্তরী একটা গলার মধ্যে ঝোলানো থাকতো, বৈজয়ন্তী ফুলের মালা থাকতো, কানের মধ্যে ময়ূরাকৃতি বা মকরাকৃতি কুণ্ডুল দুলতো, কোমরের মধ্যে পরনে হলুদ রঙের একখানা ধুতি থাকতো, মাথার মধ্যে মুকুট থাকতো, মুকুটের মধ্যে আবার ময়ূর পুচ্ছ থাকতো। ওই সমস্ত শুনে শুনে সেও কি করত? ওই কৃষ্ণের মতনই মাথার মধ্যে পাগড়ি বাঁধত, হাতের মধ্যে বাঁশি নিত, সখা। কৃষ্ণ যখন ওভাবে গোচারণ করতেন, আমিও ওভাবে গোচারণ করব, কৃষ্ণ আমার সখা। এইভাবে করতে করতে বেশ কিছুদিন গত হয়ে গেছে। বৃন্দাবনের মধ্যে 12টি মহাবন আর 24টি কানন আর 32টি উপবন, সব জায়গা ঘুরতেছেন, গোচারণ করতেছেন। গোচারণ করতে করতে যমুনার তীরে একদিন ওই সাধুর সঙ্গে আবার দেখা। সাধুও তো পরিক্রমা করে সর্বত্র ঘুরে বেড়ায়, দেখা। ওই দিন ওই গোপকুমার ছেলেটা একা, অন্যান্য সঙ্গী সাথী নেই। অন্যান্য দিন তো 5-7 জন, 10 জন, 20 জন গরু রাখালরা থাকে, গোপ বালকরা থাকে, একা। তাই সাধু মহাত্মা ডাকলেন, বাবা এদিকে আয়, এদিকে আয়, বলতো তোর ইচ্ছা কি, জীবনে কি হতে চাস? আমরা ছেলে মেয়েকে জিজ্ঞেস করি না, এই তুই লেখাপড়া শিখে জীবনে কি হবি? কেউ বলে ডাক্তার হব, কেউ বলে মাস্টার হব, কেউ বলে ইঞ্জিনিয়ার হব, বলে না? তো সাধু বাবা জিজ্ঞেস করছেন, তোর জীবনের লক্ষ্য কি বলতো বাবা? তুই জীবনে বড় হয়ে কি করবি? বলছে আমি ভজন করে কৃষ্ণ পদপদ্ম লাভ করতে চাই, আমি কৃষ্ণকে সচ্চকে দেখতে চাই, আমি কৃষ্ণের সঙ্গে কথা বলতে চাই, আমি কৃষ্ণকে হাতে তুলে খাওয়াতে চাই। তার বাসনাটা কি দেখেছেন? এমনটাই তার মনে বাসনা। তখন সাধু বাবা বললেন, তোমার এই বাসনা যদি পূর্ণ করতে চাও তাহলে তোমাকে বিষ্ণু মন্ত্রের দীক্ষা গ্রহণ করতে হবে। তোমার কি দীক্ষা হয়েছে? বলে না, আমার দীক্ষা হয় নাই। বলে তাহলে তোমাকে দীক্ষা গ্রহণ করতে হবে, এবং আমি যে দীক্ষার দ্বারা তোমাকে মন্ত্র প্রদান করব, এই মন্ত্র তোমাকে সর্বদা জপ করতে হবে, প্রতিদিন 3 বার জপ করতে হবে। সর্বদা সকালবেলা একবার, দুপুরবেলা একবার, সন্ধ্যার সময় একবার। 3 কালে সন্ধ্যা করো, যা আছে বেদের লেখা। এবং ওই মন্ত্র জপ করার সময় তুমি যে সংকল্প করে জপ করবে ওটাই তোমার সিদ্ধি হবে। যাহা তুমি সংকল্প করে গুরুদেবের দেওয়া, আমার দেওয়া মন্ত্র জপ করবে, ওই মন্ত্র দ্বারাই তোমার ওই কার্য সিদ্ধি হয়ে যাবে। এই কথাটা শুনে ছেলেটা এত আনন্দ হলো, এত খুশি হলো, সঙ্গে সঙ্গে বলছে, এক্ষুনি আপনি আমাকে দীক্ষা দেন।
বলে তাহলে যাও যমুনায় স্নান করো। যমুনায় স্নান করে ছেলেটা উঠলো, যমুনার থেকে কাদা নিয়ে দাদুর সঙ্গে তার তিলক করে দিলেন। গুরুদেব নিজের গলার থেকে মালা খুলে তাকে পরিয়ে দিলেন, আর দশাক্ষর মদন গোপাল মন্ত্রে তাকে দীক্ষা দিলেন। দশাক্ষর মদন গোপাল মন্ত্রে দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে বললেন এবার এই মন্ত্র কিভাবে জপ করতে হবে, কোথার থেকে জপ করতে হবে, এই মন্ত্রের অর্থ কি জানিয়ে দিলেন। শুধু মন্ত্র শুনলেই হবে না, গুরুদেবের কাছ থেকে দীক্ষা মন্ত্র গ্রহণ করার পরে সেই মন্ত্রের কি অর্থ সেটা জানতে হবে। মন্ত্রস্থ মন্ত্র চৈতন্য যেন জানতি, যে মন্ত্রের অর্থ জানে না তার মন্ত্র ক্রিয়া করতে পারে না। এই জন্য দীক্ষা মন্ত্রের অর্থটা জেনে নিতে হয়। মনে করেন আপনি শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রে দীক্ষা নিয়েছেন, 18 অক্ষর মন্ত্রের কি অর্থ, 24.5 অক্ষর গায়ত্রী মন্ত্র পেয়েছেন, তার অর্থ কি এটা জানার প্রয়োজন। তবেই তো এর উপরে আপনার নিষ্ঠা, ভক্তি, শ্রদ্ধা বৃদ্ধি হবে। সমস্ত জানিয়ে দিলেন। দ্বিতীয়ত তাকে মানসিক চিন্তনের দ্বারা ভগবৎ সেবা শিক্ষা দিলেন, যাকে বলা হয় যুগপীঠ স্মরণ, লীলা স্মরণ। কিভাবে ভগবানের পূজা করতে হবে, কিভাবে আরতি করতে হবে, কিভাবে ভোগ লাগাইতে হবে, কিভাবে ঠাকুর জাগাতে হবে, কিভাবে ঠাকুর শয়ন দিতে হবে, এই সমস্ত তত্ত্বকথা বলতে 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 গুরুদেবই মূর্ছা হয়ে পড়ে গেছেন। লীলা কথা বলতে বলতে লীলাতে প্রবেশ হয়ে গেছেন। বাহ্যিক কোনো হুঁশ নেই, ভূমিতে অচেতন হয়ে পড়ে গেছেন। গোপ বালক তো গরু রাখতে গিয়েছে, তাই সে চিন্তা করলো যে যাই আমি একটু গরুগুলাকে সামলিয়ে আসি, গাভীগুলাকে সামলিয়ে আসি। এতক্ষণ ধিক্কা টিক্কা নিতে গিয়ে তো গরু এদিক ওদিক ওদিকে চলে গেছে, গরুর বাছুরগুলা। যখন গরুগুলা সামলিয়ে তিনি আসলেন তখন দেখেন ওই স্থানে আর গুরুদেব নাই, গুরুদেব চলে গেছেন। চতুর্দিকে হাহাকার করে খোঁজাখুঁজি করলেন, আর কোথায় গুরুদেবকে দেখতে পেলেন না। শুরু হলো গুরু মন্ত্র জপ করা। ঘরের ভিতরে বসে যখন গুরু মন্ত্র জপ করেন তখন হৃদয়ের মধ্যে কত আনন্দ আসে, অষ্টসাত্ত্বিক ভাব আসে। তখন আর তিনার গৃহকার্য আর মন বসে না। বাবায় ডাকলেও শুনতে যায় না, মা ডাকলেও শুনতে যায় না, গরু রাখতে যায় না, মানে একটা অন্য জগতে ভাবের মধ্যে প্রবেশ হয়ে গেছে। বিষয়ের প্রতি তার বিন্দু মাত্র আসক্তি নাই, মা বাবার প্রতিও সেরকম কোনো গাঢ় টান নেই। এখন একমাত্র ভগবানের প্রতি, মদন গোপালের প্রতি তার সম্পূর্ণ আকর্ষণ হয়ে গেছে প্রেম। এতে কি হলো, আগেই ঘরের লোকেরাই তার ভালো চোখে দেখছেন না, কাজ না করলে ঘরের লোকেরাও ভালো দেখে না। আত্মীয় স্বজন, ইষ্টি কুটুম্ব সবাই তখন তাকে যেমন ঘৃণার চোখে দেখতেছেন। সে সাধু হয়েছে তাও যেন তাদের মাথা ব্যথা, বুঝেছেন। শেষ পর্যন্ত সে যখন দেখলো যে এই গৃহে বাস করে আমার এত অনাদর, তাহলে এই গৃহে থাকার কি দরকার। এতদিন গরু চড়াতাম, কত আদর করত, এখন গরু চড়াতে যাই না বলে অনাদর, তাহলে থাকারই দরকার নাই। গৃহ ত্যাগ করে তিনি বেরিয়ে পড়লেন। 84 ব্রজমণ্ডল এদিক ওদিক বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতে করতে ব্রজ ছেড়েও অন্য তীর্থে ভ্রমণের জন্য তিনি বেরিয়ে গেলেন, যেখানে গেলে কেউ আমাকে বাধা দিবে না হরিভজনের, আমি শান্তি মতে সুখে ভজন করতে পারি। চলতে 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 তিনি গঙ্গার তীরে গিয়ে উপস্থিত হয়েছে। তো গঙ্গা তো আমাদের এদিকে নেই, বৃন্দাবনে তো নেই। হয় আপনাকে যেতে হবে এলাহাবাদ, তীর্থরাজ প্রয়াগ, আর না হলে যেতে হবে দিল্লি, বা তার আগে যদি যাও হরিদ্বার, ঋষিকেশ, বদরিকা আশ্রম, ওইদিকে গেলে তবে তো আপনি পাবেন গঙ্গা। কিন্তু এখানে নির্দিষ্ট স্থান উল্লেখ করেন নাই, বলছে সে চলতে 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 গঙ্গার সন্নিকটে, জাহ্নবীর সন্নিকটে উপস্থিত হয়েছেন বলা আছে। জাহ্নবীর সন্নিকটে মানে নদী, গঙ্গা নদীর তীরে উপস্থিত হয়েছে। গিয়ে দেখেন এক সাধু একটা ঠাকুরের পূজা করতেছে,
ফুল দিচ্ছে, তুলসী পাতা দিচ্ছে, চন্দন দিচ্ছে, খুব প্রেমের সহিত ধূপ দিচ্ছে, দীপ দিচ্ছে, একটু ফল ভোগ দিয়ে খুব স্তুতি ভক্তি প্রণাম করতেছে। গোপকুমার জিজ্ঞেস করলেন, সাধু বাবা আপনি কোন ঠাকুরের পূজা করছেন? তো বলছেন, তুমি কখন শুনেছো বাবা শালগ্রাম শিলার কথা? হ্যাঁ শুনেছি। বলে এই হলো সেই শালগ্রাম শিলা। বিষ্ণু দেখতে তো মোটা একটা বেগুনের মতন গোলগাল, বুঝতে পারে নাই কি ঠাকুর। এটা শালগ্রাম শিলা, এটি ভগবান বিষ্ণু, ইনি হলেন জনার্দন, ইনি হলেন সচিদানন্দ স্বরূপ। শালগ্রাম শিলাকে যে যে রূপে পূজা করবে সেই রূপে হবে। কেউ নারায়ণ জ্ঞানে পূজা করলে নারায়ণ, কৃষ্ণ জ্ঞানে পূজা করলে কৃষ্ণ। প্রত্যেকে নিজ নিজ ইষ্টদেব ভেবে শালগ্রামকে পূজা করতে পারেন। অতএব আমার এই ঠাকুর হলো জগদীশ্বর, মানে সমস্ত জগতের ঈশ্বর আমার এই ঠাকুর। আহা হা হা হা। ছেলেটা শুনে ভগবানের মহিমার কথা শুনে বড় আনন্দ পেয়েছে। পূজা হয়ে গেল। এবার তিনি কি করছেন, ওই ঠাকুরটাকে একটা কটুরির ভিতরে ঢুকে বন্ধ করে দিয়ে চলে যাবেন। যখনই কটুরির ভিতরে বন্ধ করে দিয়েছেন তখনই ছেলেটা হৃদয়ের মধ্যে এত জোরে একটা আঘাত, আহা হা হা। আরে ভগবানকে কটুরির ভিতরে বন্ধ করে দিচ্ছে তো দম বন্ধ হয়ে যাবে, মরে যাবে। একটা কাঠের বাস্কের মধ্যে ঠাকুরকে বসিয়ে দিচ্ছ আর এইটুকু একটু ভোগ প্রসাদ দিয়ে, এতে তো ঠাকুরের পেটই ভরে নাই। তার মনের মধ্যে তাহলে কতটা ভাব উপস্থিত হয়েছে। হাহাকার করে কান্না শুরু করে দিয়েছে, বের করো বের করো বের করো। ওর মধ্যে শ্বাস ফেলবে কেমন করে, অত দম বন্ধ হয়ে তো মরে যাবে এখানে, বের করো বের করো। ঠাকুর কান্না শুরু করেছে, আরো ভোগ লাগাও আরো ভোগ লাগাও, আরো বেশি করে ভোগ লাগাও। যিনি জগদীশ্বর, সমস্ত জগৎকে যিনি পালন করে, তার তো শরীরটা কত বড়, খাওয়া দাওয়াটা কিরকম হবে? ওই একটুকু প্রসাদে তার পেট ভরে। ব্রাহ্মণ বলছে, আমি দরিদ্র ব্রাহ্মণ, এর থেকে বেশি দেওয়ার মতো সমর্থ আমার নাই। আমি ওই দুটো তুলসী পাতা, একটু গঙ্গার জল আর একটু ওই মাখন মিষ্টি ভোগ দেই, এর থেকে বেশি দেওয়ার মতো শক্তি সমর্থ আমার নেই। বাবা তুমি যদি এর থেকে বেশি ঐশ্বর্য মার্গে ভগবানের ভজন দেখতে চাও, তাহলে এখান থেকে গঙ্গার তীর ধরে সোজা চলে যাও, বেশি দূর নয়, 8-10 কিলোমিটার যাওয়ার পরেই তুমি পাবে এক রাজবাড়ি। ওই রাজবাড়িতে যে রাজা আছেন তিনি পরম বৈষ্ণব। রাজবাড়িতে রাজা আছেন তিনি পরম বৈষ্ণব, এবং তিনার গৃহেও দেখবেন গিয়ে জগদীশ্বর ভগবানের পূজা হচ্ছে। ওখানে প্রতিদিন 56 ভোগ 36 ব্যঞ্জন হয়, ভোগ রান্না হয়। হাজার হাজার লোক এই সেখানে প্রসাদ পায়। দিন রাত 24 ঘন্টা ভগবানের লীলা কীর্তন অষ্টপ্রহর চলছে, অষ্টকালীন লীলা কীর্তন চলছে। যাও বাবা তুমি ওখানে গেলে আনন্দ পাবে, তোমার ঠাকুরকে দেখতে পাবে। গুরু মন্ত্র জপ করে, হিষ্ট মন্ত্র জপ করে করতে রওনা দিলেন। মন্দিরে পৌঁছার আগেই তো মাইকের আওয়াজ কানের মধ্যে এসে গেছে, লোকজনের হাই হুল্লু কোলাকুলু শোনা যাচ্ছে। কি ব্যাপার, এত আওয়াজ এত কোলাহল হচ্ছে কেন? বলে ঠাকুরের এখন আরতি হচ্ছে, তাই ঠাকুরের আরতি হচ্ছে, ভোগ আরতি। দৌড়ে গিয়েছেন, গিয়ে দেখেন সাধুরা কীর্তন করছেন, আরতি শেষ হলো, প্রসাদ বের হলো, সবাইকে প্রসাদ বিতরণ দিচ্ছেন। উনিও প্রসাদ পেচ্ছেন মন ভরে। ঠাকুর যেভাবে তিনি গুরুদেবের কল্পনা, গুরুদেব যেভাবে বর্ণন করে গিয়েছিলেন সেইভাবে তিনি সেই ঠাকুর দর্শন করছেন। আহা, এই তো আমার মন্ত্রস্থিত সেই দেবতা মদন গোপাল। গুরুদেব আমাকে যেভাবে ভগবানের রূপের কথা, স্বরূপের কথা বর্ণন করেছেন, এই তো সেই সাক্ষাৎ ভগবান আমি পেয়ে গেছি। এই স্থান ত্যাগ করে আমি আর কোথায়ও যাব না। যতদিন জীবিত থাকবো এই প্রতিদিন ঠাকুরকে দর্শন করব, আর ঠাকুরের প্রসাদ খাবো, ঠাকুরের গুণগান শ্রবণ করব। থেকে গেলেন ওখানে। ওই মন্দিরেই, নাট মন্দিরে শয়ন করতেন। যখন যা ইচ্ছা করে একটু কাজকর্ম করতেন, আর প্রতিদিন গান বাজনা ভগবানের লীলা কথা শ্রবণ করতেন। কিন্তু তথাপিও মধ্যে মধ্যে বৃন্দাবনের লীলার কথা তিনার মনে হতো। বৃন্দাবনের যে সুখ, যে আনন্দ, যে শান্তি, সেটা কিন্তু পাওয়া যাচ্ছে না। ওখানে খাওয়া দাওয়া অভাব নেই, সব কিছু সর্বদিকে সুখ আছে,
কিন্তু বৃন্দাবনে বাস করার যে সুখ সেটা তিনি সেখানে পাচ্ছেন না। সেবা দেখতে 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 মনের মধ্যে বাসনা জাগলো, আহা হা হা, আমি যদি এইভাবে বিগ্রহ স্থাপন করে মন্দির করে ভগবানের পূজা করতে পারতাম তাহলে তো আমার এই মনুষ্য জন্মটা সফল হতো, ধন্য হতো। কিন্তু মন্দির বানাতে গেলে লক্ষ লক্ষ টাকা, মূর্তি বানাতে গেলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। কোথায় পাবো আমি এত টাকা, আর কোথায় কি দেখব? তাই মনের মধ্যে ভাসনা, আমিও এই রকম ভগবানের ঐশ্বর্য সেবা করতে চাই। আর ওই গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করছেন। উনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, মন্ত্র কিন্তু একদিনও জপ করা বন্ধ নয়। আনন্দে থাকো আর দুঃখেই থাকো, গুরু মন্ত্র জপ করা বন্ধ করবেন না। শরীর খারাপ হোক, জননাশোষ হোক, মরণাশোষ হোক, সর্বদা সর্বকালে গুরু মন্ত্র জপ, মালা তিলক ধারণ, একাদশী আদি ব্রত এইগুলা চলবে, অসুষেও চলবে, কোনো নিষেধ নেই। তাই তিনি জপ করলেন। দৈবক্রমে কি হয়েছে, ওই যে রাজা, ওই রাজা ছিলেন অপুত্রক রাজা, কোনো পুত্র সন্তান নাই, আর তিনি রাত্রে মারা গিয়েছেন। রাজা যখন মারা গিয়েছেন তখন সবার দিকে হাহাকার হয়ে গেল, রাজা মারা গিয়েছেন, এখন কাকে রাজা করা যায়? মন্ত্রী ঘোষণা করে দিলেন, সমস্ত রাজ্যে ঢুল পিটিয়ে দেখো, যার শরীরে রাজ লক্ষণ আছে তাকেই রাজা করা হইবে। চতুর্দিকে ঢুল পিটানো হলো। শেষে দেখা গেল কি, এই গোপকুমারের শরীরের মধ্যে সমস্ত রাজলক্ষণ। গোপকুমারের শরীরে সমস্ত রাজলক্ষণ দেখে মন্ত্রী তখন নিয়ে গেলেন আর রাজ্য অভিষেক করে দিয়ে তাকে রাজা করে রাজগদ্দিতে বসিয়ে দিলেন। দেখেন তো গুরুমন্ত্র জপের কতটা শক্তি। গুরুমন্ত্রে যাদের নিষ্ঠা হয়ে গেছে, ভক্তি হয়ে গেছে, শ্রদ্ধা হয়ে গেছে, তার যেটা বাসনা করবে সেটাই পূর্ণ হচ্ছে। এবার তিনি রাজগদ্দিতে বসে গেলেন, রাজা হয়ে গেলেন, কিন্তু ভাব ওইটাই রয়ে গেছে, আমি গোপকুমার। রাজ পোশাক তিনি পরতেন না, ওই যে মাথায় পাগড়ি বান্ধা, কোমরে গামছা বান্ধা আর পরনে ধুতি, ওই ভেষেই তিনি রাজগদ্দিতে বসতেন, রাজকার্য চালাতেন, আর ঠাকুরের সেবা আরো বাড়িয়ে দিলেন। বিভিন্ন স্থানে ঠাকুর মন্দির করলেন। যত প্রজা আছে সব প্রজাদেরকে, সবাই বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করো, সবাই ভগবান শ্রীকৃষ্ণ সেবা করো, সবাই পূজা করো, সবাই একাদশী ব্রত করো। দেখো, একটা পদ পাওয়ার পরে পদের সদ্ব্যবহার করতে হয়। আজকালকার লোকেরা তো পদ পাওয়ার পরে পদের অসৎ ব্যবহার করে, মনে করে আমি 5 বছরের জন্য পদ পেয়েছি, যা লুটে পুটে খেয়ে নিতে পারি। আর তারা কি, আমরা পদ পেয়েছি, এবার আমি সাধু, সারা রাজ্যের সবাইকে সাধু বানাবো, সবাইকে কৃষ্ণ ভক্ত বানাবো, সবাইকে কৃষ্ণ ভক্ত। শুরু হয়ে গেছে সমস্ত রাজ্যে। এতে কি হলো, কিছু কিছু স্থান থেকে বিরোধিতাও হলো, পার্শ্ববর্তী রাজ্য থেকেও চাপ আসলো তিনার। এমনকি তিনার উপরে যে সম্রাট, রাজার উপরে তো রাজা আছে, সম্রাট থেকেও চাপ আসলো। নানা রকমের অসুবিধা হচ্ছে। এখন আর মন ভালো লাগছে না, বাবা আমি আগে ভালোই ছিলাম, এ রাজা হয়ে থেকে আরো ঝামেলার মধ্যে পড়ে গেলাম, দুনিয়ার সব ঝামেলা মাথার মধ্যে ঢুকলো, হরিভজন করব কখন? এই ঝামেলা থেকে ত্যাগ করতে হবে। একদিন তিনি কি দেখলেন, মন্দিরে গিয়েছেন, তো দেখেন কয়েকজন সাধু বলছে আমরা মন্দিরে প্রসাদ পাবো না। কেন পাবেন না? না না, প্রসাদ অমুকে ছুঁয়ে নিয়েছে, অমুকে ছুঁয়েছে, আমরা এই প্রসাদ পাবো না। এখন দেখলেন এটা ভালো বিপদের মধ্যে পড়া গেল। আরে ভগবানের প্রসাদ তো চিন্ময় রে বাবা, এতে কেউ ছইলে কোনো দোষ হয় না, তোমরা কেন দোষ ভাবতেছ? এই রকম নানা প্রকার উৎপাত আসতে শুরু হলো তিনার কাছে। মনটা বড় বিচলিত হয়ে গেল। একবার কি হয়েছে, দক্ষিণ ভারত থেকে কিছু সাধু তীর্থ ভ্রমণ করতে করতে তিনার কাছে এসে উপস্থিত হয়েছেন। তো তিনি সাধুদের সঙ্গে আলোচনা করছেন, দেখো এখানে ঠাকুর সেবা নিয়ে, ঠাকুরের প্রসাদ নিয়ে বড় বৈষম্য দেখা যাচ্ছে, নানা রকমের উৎপাত হচ্ছে। কোথায় গেলে পরে আমি দেখব যে ব্রাহ্মণে চণ্ডালে সব সমান,
প্রসাদের উপরে কারু কোনো রকমের দ্বিধারূপ নেই, সবাই প্রসাদ গ্রহণ করে। এরকম কোনো স্থান কি আছে পৃথিবীতে? সাধুরা বলছে আছে, জগন্নাথপুরীতে। জগন্নাথপুরীতে আনন্দবাজার নামে একটি জায়গা আছে। সেই আনন্দবাজারে গিয়ে দেখো, ওখানে এক পাতার মধ্যে 10 জনে প্রসাদ খেয়ে চলে যাচ্ছে। একজনে প্রসাদ পেয়ে পাতা রেখে চলে গেল, আরেকজনে ওই পাতাটা এনে বসে ওর মধ্যে প্রসাদ খেয়ে নিচ্ছে। ওই পাতাকে মহিলা হোক, পুরুষ হোক, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কোনো ভেদ নাই। এমনকি কুকুরেও যদি ওই পাতার থেকে প্রসাদ খেয়ে নেয়, তথাপিও সেই পাতাতে বসে আবার প্রসাদ খেয়ে যাচ্ছে লোকে। এমন একমাত্র জগন্নাথপুরীর আনন্দ বাজারেই আছে, আর কোথায় নেই। তখন তিনি চিন্তা করলেন, তাহলে আমি জগন্নাথপুরী আনন্দবাজার ওখানেই যাব। মন্ত্রীদেরকে ডাকলেন, উজির নাজির কোত্তলকে ডাকলেন, রাজ পরিবারের সবাইকে ডেকে বললেন, আমার রাজকার্য এখানেই বিশ্রাম, আমি আর রাজকার্য করব না, এতে আমার হরিভজন করা হচ্ছে না, তোমাদের রাজ্য তোমরা সামলাও, আমি চললাম। রাজকার্য ত্যাগ করে দিয়ে পায়ে হেঁটে হাঁটতে 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 জগন্নাথপুরীতে গিয়ে উপস্থিত হয়েছেন। সেই গুরুমন্ত্র জপ করতে করতে জগন্নাথপুরীতে উপস্থিত হয়েছেন। জগন্নাথ ওই ভক্তের মনোবাসনা অনুসারে তিনিও মদন গোপাল রূপ ধরে দাঁড়িয়ে আছেন। যেই রসের উপাসক ভগবান, সেই রসেই তাকে দেখা দেন। রাম ভক্ত রঘু গিয়েছিল, সে জগন্নাথ দর্শন করে দেখে রামচন্দ্র। এই তো কৃষ্ণদেব। এক ভক্ত গিয়েছিলেন, গণেশের ভক্ত, তো তিনি জগন্নাথ মন্দিরে গিয়েছেন, দর্শন করতে গিয়ে দেখেন গণেশ ঠাকুর, আরে এটা দেখি আমার সেই ওর হিষ্টদেব যে, এই জন্য ওইভাবে দর্শন দিয়েছেন। তাই তিনি বড় আনন্দে গিয়ে জগন্নাথকে দর্শন করবেন, আলিঙ্গন করবেন, কিন্তু দর্শনই অষ্টসাত্ত্বিক ভাব এসে গেল। কাঁপতে 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 তিনি মূর্ছিত হয়ে পড়ে গেলেন, জগন্নাথকে দর্শন করতে পারলেন। আনন্দবাজারে গিয়ে দেখেন প্রসাদের কি মর্যাদা, কি সম্মান, কোনো হিংসা নেই, ঘৃণা নেই, নিন্দা নেই। একজনের পাত থেকে আরেকজন নিয়ে খেয়ে যাচ্ছে, একদিকে কুকুরে খাচ্ছে, একদিকে সাধু খাচ্ছে, তাতেও কিছু নেই। বাহ, এই জায়গা তো অতি উত্তম, তাহলে আমি এইখানেই থাকবো, আর কোথায়ও যাব না। এইভাবে বহুকাল গত হয়ে গেল, জগন্নাথপুরীতে থাকছেন। থাকতে 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 বেশ কিছুদিন গত হয়ে গেছে। এখন মনের মধ্যে বাসনা হলো, ইস, আমি যদি জগন্নাথের এইভাবে সহস্তে পূজা করতে পারতাম, তাহলে তো আমার জীবনটা ধন্য হতো। বলেছেন, আমি যদি জগন্নাথের এইভাবে রাজ সেবা দিতে পারতাম, তাহলে আমার এই মানব জীবনটা সফল হতো। এই হলো তিনার মনের মধ্যে বাসনা। আর ওই হিষ্ট মন্ত্র জপ করতেছে। তো ওই যে জগন্নাথপুরী উৎকলের যে রাজা ছিলেন, ওই রাজার একটা মাত্র পুত্র ছিল। হঠাৎ করে রাজকুমার মারা গিয়েছে, রাজপুত্র মারা গেছে। রাজপুত্র মারা যাওয়াতে রাজা হয়ে গেছেন পাগল। ছেলে এতটা ভালোবাসে ছেলেকে, ছেলে মারা গিয়েছে, তাই তিনি পাগল হয়ে গেছেন। তিনি বলছেন, আমি আর রাজকার্য করব না, আমার আর রাজ্যে থাকার দরকার নেই, আমার ছেলে মারা গিয়েছে, অতএব আমি সন্ন্যাস গ্রহণ করে হরিভজন করতে চলে যাব। ছেলে মারা গিয়েছে বলে বাবা সন্ন্যাস নির্বেদেশে গেল, সন্ন্যাস নিয়েছেন। এবার উৎকল দেশ চালাবে কে? মন্ত্রী তখন ঘোষণা করলেন, দেখো রাজলক্ষণ যার মধ্যে আছে তাকে এনে এখন উৎকলের রাজা বানাতে হবে। সবাই ঘোরাঘুরি করতে করতে গোপকুমারকেই পেলেন। গোপকুমারকে পেলেন, পেয়ে নিয়ে এবার তাকে উড়িষ্যার রাজা বানালেন। উড়িষ্যার রাজা হলো, রাজগদ্দিতে বসলেন, রাজকার্য করতে আরম্ভ করলেন। তার মনে আরেকটা বাসনা কি ছিল সেটা বলতে ভুলে গেছে আপনাদেরকে। যখন উড়িষ্যার রাজা রাজ পরিবারকে নিয়ে জগন্নাথ দর্শন করতে আসতেন, তখন অন্যান্য পাবলিকরা জগন্নাথ দর্শন করতে পারতো না, ব্যারিকেড। আজকে জগন্নাথ দর্শন কারু হবে না। হাজার হাজার লোক এই রোদের মধ্যে লাইন ধরে দাঁড়িয়ে থাকতো ব্যারিকেডের বাইরে, আর রাজা আসে দর্শন করে যাবেন, তবে ব্যারিকেড খোলা হবে। মানুষের কত কষ্ট। ওই দৃশ্যটা দেখার পরে গোপকুমারের মনে তখন এই দুঃখ, আমি যদি কখনো এই দেশে রাজা হই, তাহলে এই নিয়ম করব না। রাজা আসবে, রাজার মতো দর্শন করবে, পাবলিকরা পাবলিকের মতো দর্শন করবেন। তাই রাজা আসবে বলে পাবলিকরা দাঁড়িয়ে থাকবে, রাস্তা বন্ধ, এটা কখনো হয় না।
এই যে বাসনা ছিল, ওই বাসনার কারণে তারপরে তিনি হয়ে গেলেন উৎকলের রাজা। রাজা হলেন এক সম্পূর্ণ ছোট রাজা। রাজ পোশাক পরে আসবেন না, রাজাও সাধু বেশ ধারণ করে ভগবানকে দর্শন করতে আসবে। 10 জন সাধু যেভাবে আছে সেইভাবে চলবে, ওইভাবেই করতেন। কিছুদিন ওইভাবে করতে 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 একদিন রাজকুমার জিজ্ঞাসা করছেন পান্ডাদেরকে, এই প্রতিদিন এত লোক কোথার থেকে আসে? জগন্নাথ মন্দিরে প্রতিদিন এত লোক কোথার থেকে আসে? প্রতিদিন 25 মণ চালের অন্ন বিতরণ করা হয়, তাও শেষ হয় না, মানে লুক দিয়ে পোষানো যায় না, এত লোক কোথার থেকে আসে? তখন পান্ডারা বলেন, মহারাজ এ কি মানুষ? দেবতারা পর্যন্ত মনুষ্য রূপ দর্শন করে ধারণ করে আসেন। কি বলো? বলে হ্যাঁ, দেবতারা পর্যন্ত মনুষ্য রূপ ধারণ করে জগন্নাথের দর্শন করার জন্য আসেন, জগন্নাথের প্রসাদ পাওয়ার জন্য আসেন। কারণ জগন্নাথের প্রসাদ রান্না করেন কে? স্বয়ং লক্ষ্মী দেবী। লক্ষ্মী ঠাকুরানী রান্না করেন, জগন্নাথ প্রসাদ গ্রহণ করেন। আর জগন্নাথের প্রসাদ পাওয়ার জন্য স্বর্গের দেবতাগণ দেবীগণ তারা মনুষ্য রূপ ধারণ করে আসেন। এই জন্য তো মন্দিরে এত ভিড়, এত ঠেলাঠেলি। এবার জিজ্ঞাসা করলেন, আচ্ছা তাহলে দেবতারা থাকেন কোথায়? বলছেন দেবতারা থাকে স্বর্গে। আপনি যদি স্বর্গে যেতে পারেন তাহলে দেবতাদেরকে দেখতে পারবেন। মনের মধ্যে বাসনা জেগে গেল, তাহলে আমি স্বর্গে যাব দেবতাদেরকে দেখার জন্য। মন্ত্র একটাই, গুরুদেব যে দীক্ষা মন্ত্র দিয়েছেন 10 অক্ষর গোপাল মন্ত্র, বসে আরম্ভ করলেন মন্ত্র জপ করা। মন্ত্র জপ করা আরম্ভ করলেন। জপ করতে 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 মন্ত্র সিদ্ধি হয়ে গেল। স্বর্গের থেকে বিমান এসে গেল সশরীরে। সশরীরে বিমানের মধ্যে বসলেন, চলে গেলেন স্বর্গে। স্বর্গে যাওয়ার সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র এসে ইনাকে কত স্তুতি ভক্তি করতেছেন। কারণ একজন বৈষ্ণব যদি স্বর্গে আসে, একজন বৈষ্ণব যদি স্বর্গে আসেন, বৈষ্ণবরে স্বর্গের দেবতারা পর্যন্ত প্রণাম করে, সম্মান করে, মালা চন্দন দেয়, আদর আপ্যায়ন করছেন। আর গোপকুমার একে তো ব্রজবাসী, ভগবানের প্রিয়জন, তারপরে ভগবানের সখা, তারপর ভগবানের ভক্ত। স্বর্গের সমস্ত দেবগণ তিনাকে কত আদর আপ্যায়ন করছেন। স্বর্গের দেবতাদেরকে দেখে তিনিও আনন্দ। এবার জিজ্ঞেস করলেন যে ওই যে বসে আছেন সবাই মিলে ওনাকে ফুল দিচ্ছেন, চন্দন দিচ্ছেন, পূজা করছেন, উনি কে? বলে উনি ভগবান উপেন্দ্র। উপযুগ ইন্দ্র, উপেন্দ্র। ইনি হলেন দেবরাজ ইন্দ্র। আর ইনি উপেন্দ্র? বলে হ্যাঁ, ইনি বামন ভগবান। বামন ভগবান স্বর্গে অবস্থান করছেন, ইনাকে উপেন্দ্র বলা হয়। কারণ ইন্দ্রের ছোট ভাই বলে উপেন্দ্র। কিন্তু ছোট ভাই হলে কি হলো, তথাপিও ঈশ্বর জ্ঞানে ইন্দ্রাদি সমস্ত দেবগণ সেই উপেন্দ্রের পূজা করে থাকেন। সঙ্গে সঙ্গে তিনি গিয়েছেন, উপেন্দ্রকে প্রণাম করছেন, দণ্ডবোধ করলেন, স্তুতি করে। সাক্ষাৎ ভগবানের সঙ্গে দেখা, কথাবার্তা বলছেন, আলাপ আলোচনা হচ্ছে। তিনি এইভাবে মনের আনন্দে স্বর্গ তিনি ভ্রমণ করছেন। স্বর্গকে কি বলা হয়? দিব্যলোক বলা হয়। এই ভূলোকের পরে আসে ভুবলোক, আর ভুবলোকের পরে আসে স্বর্গলোক। সেই স্বর্গলোকে তিনি আরোহণ করে তিনার মনোবাসনা পূর্ণ হলো, আর তিনি দর্শন করতে পাচ্ছেন। দর্শন করছেন, খুব আনন্দেতে আছেন। এমন সময় দেখা গেল কি স্বর্গেতে এক মহাত্মা এসে উপস্থিত হয়েছেন। নাম হলো ভৃগু ঋষি। উনি তো জানেন না। ওই মহাত্মা যখন এসেছেন তখন সবাই কি করছেন, ভগবানের পূজা ছেড়ে দিয়ে গিয়ে আগে উনার পূজা শুরু করে দিয়েছেন। মনের মধ্যে সন্দেহ হয়ে গেল, একই আপনারা উপেন্দ্র ভগবানের পূজা ছেড়ে দিয়ে ইনার পূজা করছেন কেন? ইনি আবার কে? ইনি কোথার থেকে আসছেন? বলে ইনি স্বর্গের উপরে একটা লোক আছে, তার নাম হলো মহলোক। তিনি মহলোক থেকে এসেছেন এবং তিনি ভৃগু ঋষি, তাই তিনাকে সবার আগে আদরণীয়।
পা কি ইনাকে তো ভগবানের মতন দেখতে লাগছে না। বলে ভগবানের মতো দেখতে না হলে কি হবে, ইনি ভগবানের যে পরম ভক্ত, ভগবানকে যেভাবে সেবা পূজা করা হয় ভগবানের পরম ভক্তকেও সেইভাবেই সেবা পূজা করতে হয়। যদি ভগবানের ভক্তকে অনাদর করা হয় আর ভগবানের পূজা করা হয় তাহলে ভগবান এতে সন্তুষ্ট হন না, প্রসন্ন হন না, ভগবত কৃপা লাভ করা যায় না। ও তাই নাকি, আচ্ছা ঠিক আছে। উনিও তখন গিয়ে প্রণাম করলেন। কিছুক্ষণ পরে ভৃগু ঋষি অন্তর্ধান হয়ে গেছেন। একই উনি চলে গেলেন। বলে উনার কাজে উনি আসছিলেন, চলে গেলেন। উনি কোথায় গিয়েছেন? মহুলোকে। এটা কত দূর? বলে স্বর্গ থেকে অনেক যোজন দূরে। তাহলে আমি সেখানে যাব দেখার জন্য। স্বর্গে বসে গেলেন ভজন করতে। আমাদের কিন্তু ভজনটা শৈথিল্য হয়ে যায় ভগবান পেলে, আর উনার ভজন আরো বৃদ্ধি হচ্ছে। স্বর্গে বসে আরম্ভ করলেন ভজন। আমি স্বর্গের উপরে মহুলোকে যাব। শুরু হলো ভজন। ভজন করতে 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 তিনি বিমান আসলো, মহলোকে চলে গেলেন। মহলোকে চলে গেলেন, গিয়ে দেখেন ওখানে সমস্ত ঋষিগণ পিতৃবর্গগণ অবস্থান করতেছেন। পিতৃপুরুষরা সেখানে থাকেন আর মুনি ঋষিরা সেখানে থাকেন। সবাই কি করেন? যজ্ঞের দ্বারা যজ্ঞ পুরুষ ভগবানের অর্চনা করেন। বাস মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছেন, যজ্ঞ দর্শন করছেন। যজ্ঞ পুরুষ ভগবান স্বয়ং যজ্ঞ কুণ্ড থেকে প্রকট হয়ে তাদের হাত থেকে সেই সেবা গ্রহণ করছেন, নৈবেদ্য গ্রহণ করছেন। আশ্চর্য জিনিস দর্শন করে গোপকুমার অবাক হয়ে গেলেন। তিনি মনের আনন্দে কিছুদিন সেখানে অবস্থান করলেন। অবস্থান করতে করতে কি হলো? সেই স্থানটা উত্তপ্ত হইতে শুরু হয়ে গেল। যখন ওই স্থানটা উত্তপ্ত হইতে শুরু হলো তখন দেখা যায় এখান থেকে সবাই একে একে পালাচ্ছে। কোথায় যাবে? জনলোকে। জিজ্ঞাসা করলেন এই স্থানটা উত্তপ্ত হচ্ছে কেন? বলে দেখো, ব্রহ্মার যখন দিন অবসান হয়ে যায়, সন্ধ্যা আরম্ভ হয়, তখন ভুব স এই 3 লোকের পতন হয়ে যায়। আর ওই যে পতন অগ্নির দ্বারা যে তাপ, ওই তাপের দ্বারা কি হয়? ওই মহালোকটা উত্তপ্ত হয়। তো মহালোক যখন উত্তপ্ত হয় তখন মহালোকের যারা আছেন মুনি ঋষিগণ সবাই তখন জনলোকে চলে যায়। অতএব চলো চলো সবাই জনলোকে চলো। জনলোকে যাওয়ার পরে সবাই মিলে বলছে আপনি জনলোকে চলে আসছেন, এখন আমরা আপনাকে ব্রাহ্মণত্ব প্রদান করব, আজকে থেকে আপনি ব্রাহ্মণ। বলে আমি তো বৈশ্যের ছেলে, আমি তো গোপকুমার, আমি তো গরুর রাখাল, আমি ব্রাহ্মণ পদ হবে বলে বলে এই লোকে যারা আসে তারাই ব্রাহ্মণ হয়ে যায়। এখন তোমাকে আমরা পৈতা দিব, পৈতা পরাবো এবং তুমি আজকে থেকে ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণত্ব ধারণ করো, আমি তোমাদেরকে বলে না না আমি ব্রাহ্মণত্ব চাই না, কারণ আমি ব্রাহ্মণত্ব ধারণ করলে সবাই আমার গলায় পৈতা দেখে সবাই আমাকে দণ্ডবোধ করবে, প্রণাম করবে। এতে আমার অহংকার অভিমান হয়ে যাবে আর সাধন ভজন আর হবে না। আমি বৈশ্য আছি তাই ভালো, বৈশ্যরা হলো ক্ষত্রিয়কে প্রণাম করবে, ব্রাহ্মণকেও প্রণাম করবে, আমার কাউকে প্রণাম নেওয়ার দরকার নাই, আমার সবাইকে প্রণাম করব, আমার ব্রাহ্মণত্ব নিতে হবে না। এই কথা বলতে না বলতেই একজন দিব্য পুরুষ সেখানে এসে উপস্থিত হয়েছেন। যখন ওই দিব্য পুরুষ এসে উপস্থিত হয়েছেন তিনাকে দর্শন করে সবাই দৌড়ে এসে তিনাকে পূজা করতে শুরু করেছে, যজ্ঞ ফেলে দিয়ে। একই যাগযজ্ঞ অনুষ্ঠান সবকিছু ফেলে দিয়ে উনাকে পূজা করছেন কেন? বলে ইনিও এক ভগবান। বলে আবার ইনি আবার কোন ভগবান? ইনাকে তো ভগবানের মতন কোনো লক্ষণ দেখা যায় না, হাত পাও চোখ নাক মুখ সব তো আমাদের মতো মানুষের মতন, ইনি ভগবান কেমন করে হলেন? বলে ইনি হলেন ব্রহ্মার মানুষ পুত্র সনক, সনন্দ সন্নত কুমার, সন্নত ঋষি যে তার মধ্যে তিনি হলেন সন্নত কুমার। ও শুনেছি শুনেছি। এই জন্য ইনি ভগবানের প্রথম অবতার। ভগবানের 24টি অবতারের মধ্যে প্রথম অবতার হলেন এই সন্নত কুমার। এই জন্য যাগযজ্ঞ ফেলে দিয়ে গিয়ে আগে দৌড়ে গিয়ে তিনাকে আদর আপ্যায়ন করে প্রণাম করছেন। ভূপ কুমার গিয়ে তিনাকে প্রণাম করলেন। প্রণাম করার পরে জিজ্ঞাসা করলেন উনি আবার কোথা থেকে এসেছেন, কোথায় থাকেন? বলে উনি থাকেন তপলোকে। জনলোকের উপরে তপলোক, তপলোকে থাকেন উনি। আহা,
তাহলে আমাকে তপলুকে যেতে হবে, দেখতে হবে তপলুকটা কিরকম। বসে গেলেন ভজন করতে, গুরুদেবের দেওয়া দশাক্ষর গোপাল মন্ত্র জপ করতে শুরু করলেন। জপ করতে 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 জপে সিদ্ধি হয়ে গেল, বিমান এসে গেল, তিনি চলে গেলেন তপলুকে। তপলুকে যাওয়ার পরে সেখানে সন্নত কুমার, সন্নন্দ সবাইকে দেখতে পেলেন। উপরন্ত দেখলেন নবযুগেন্দ্রকে। নবযুগেন্দ্রের নাম আমরা ভাগবতে পেয়েছি, কবি, কবি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিপিল্লয়া, চামস ইত্যাদি নাম ছিল নবযুগেন্দ্র। এইভাবে যত যুগেন্দ্র, মনীন্দ্র, ঋষীন্দ্র এরা সবাই ওই তপলুকে বাস করতেছেন, সবাই বসে তপস্যা করতেছেন আর ভগবানকে দর্শন পর্শন করে আনন্দ পাচ্ছেন। তখন তিনি ওখানে কিছুদিন অবস্থান করলেন। ওখানে কারা যেতে পারে বলে, যারা নৈষ্ঠিক ব্রহ্মচারী, তারা নৈষ্ঠিক ব্রহ্মচারী যারা, তারাই একমাত্র যেতে পারে, অন্য কেউ যেতে পারে না। গোপকুমার সেখানে গেলেন, সেখানে গিয়ে অবস্থান করলেন। অবস্থান করার পরে জিজ্ঞাসা করলেন যে এর উপরে আরো কিছু আছে নাকি? বলে এর উপরে আরেকটা আছে, সত্যলোক। এই হলো আমাদের সপ্তস্বর্গ। সত্যলোকের কথা যখন শুনলেন তখন তিনার মনে ইচ্ছা হলো, সত্যলোকে কি আছে? বলে ব্রহ্মার আসন আছে। আহা, ব্রহ্মার আসন, তাহলে তো আমাকে সত্যলোকে যেতেই হবে, সত্যলোক দর্শন করতে হবে। দেখেন ভজনে কিরকম তিনার আগ্রহ। গুরু মন্ত্র জপ করতে শুরু করলেন, জপ করতে করতে বিমান এসে গেল, তিনি সত্যলোকে চলে গেলেন। সত্যলোকে গিয়ে ব্রহ্মার কাছে উপস্থিত হলেন। চতুর্মুখ ব্রহ্মাকে দেখে কত স্তুতি, ভক্তি, প্রণতি, প্রণাম করতে শুরু করলেন। ব্রহ্মা অতি সন্তুষ্ট হয়ে প্রসন্ন হলেন, তার সঙ্গে থাকলেন। বাস, একটা কথা আবার ভুলে গেছি, গল্প করতে করতে ভুলে যাই। স্বর্গে যখন গিয়েছিলেন তখন দেবরাজ ইন্দ্র এক ঋষি কন্যাকে হরণ করাতে সেই অপরাধে ইন্দ্র স্বর্গরাজ্য ছেড়ে পালিয়েছিলেন। তখন গোপকুমারকে স্বর্গে ইন্দ্রপদে বসিয়েছিলেন। এই কথাটা বলতেই ভুলে গেছি। গোপকুমার স্বর্গে একবার ইন্দ্র হয়েছিলেন, ইন্দ্রাসনে বসে রাজত্ব চালিয়েছিলেন। কিছুদিন চালানোর পর তারপরে তিনি ওই অন্যান্য লোকে স্বর্গরাজ্য ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে অন্য লোক ছেড়ে দিয়ে এবার তিনি সত্যলোকে এসেছেন। সত্যলোকে এসে উপস্থিত হয়েছেন। সত্যলোকে উপস্থিত হয়েছেন, ব্রহ্মার সঙ্গে কথাবার্তা বলছেন, হচ্ছে। ব্রহ্মার সঙ্গে কথা বলতে বলতে পাশে কতগুলা জলের মধ্যে ফেনা উৎপন্ন হয়েছে, বুদবুদ বুদবুদ ফেনা। ব্রহ্মা যে ফেনার মধ্যে হাত দিয়েছে অমনি এক রাক্ষস জন্ম নিয়েছে। রাক্ষস জন্ম নিয়ে বেরিয়ে ব্রহ্মাকে খাবে বলে ধরেছে। ব্রহ্মা তার থেকে ছুটে দৌড়ে পলায়ন, আর রাক্ষসও তার পিছে পলায়ন করতেছে। এইবার ব্রহ্মলোকের ব্রহ্মা কাকে বানানো হবে? সবাই মিলে তখন গোপকুমারকে ব্রহ্মা বানিয়ে দিলেন। এই গোপকুমার যখন ইন্দ্র হলেন, এবার গোপকুমার ব্রহ্মার আসনে বসে গেলেন এবং প্রজাপত্য কাজ আরম্ভ করে দিলেন। কিছুদিন ব্রহ্মলোকে ব্রহ্মার কাজ করলেন। ব্রহ্মা যখন ফিরে আসলেন, তিনার উপরে রাজত্ব দিয়ে দিলেন। দিয়ে চিন্তা করলেন এর উপরে কি আছে? বলে বৈকুণ্ঠ ধাম, তাহলে আমাকে বৈকুণ্ঠে যেতে হবে। আবার তপস্যা শুরু করলেন তপস্যা। এবার তিনি বৈকুণ্ঠ ধামে রওনা হবেন। বৈকুণ্ঠ আমাদের দুটা, সত্যলোকে একটা বৈকুণ্ঠ আছে, তাকে বলা হয় রমা বৈকুণ্ঠ, এবং সত্যলোকের উপরে বিরজা নদী পার হওয়ার পরে আরেকটা বৈকুণ্ঠ আছে, ওটা হলো সেই আসল বৈকুণ্ঠ। ওই বৈকুণ্ঠের পতন হয় না। এখন ব্রহ্মলোক থেকে আরম্ভ করে রমা বৈকুণ্ঠে যখন যাওয়ার জন্য রওনা হয়েছেন, তখন মধ্যস্থ দেখলেন মহাদেব আর পার্বতী আসতেছেন। প্রথমে তো উনি চিনতে পারেন নাই। তো মানুষের সই হই রই রই করে আসছে, ওনার পূজা করতেছে, সবাই আরতি করতেছে, যার ঘরের সামনে যাচ্ছে সেই আরতি করতে পূজা করতেছে। তো লোককে জিজ্ঞাসা করলো ইনি আবার কে, গরুর পিঠের মধ্যে বসে যাচ্ছেন, আবার তার সবাই পূজা করতে বলে ইনি মহাদেব। ও হ্যাঁ হ্যাঁ, নাম শুনেছি তো, এই তো সেই মহাদেব।
মহাদেবকে দর্শন করলেন, প্রণাম করলেন, মা পার্বতীর সঙ্গে বসলেন, হরিকথা শ্রবণ করলেন, তারপরে তিনি বৈকুণ্ঠে রওনা হলেন। তাহলে দেখেন কৈলাস দেখা হয়ে গেল, এবার বৈকুণ্ঠে রওনা হলেন। বৈকুণ্ঠে কি উপস্থিত হয়েই দেখেন শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজ দর্শন করে সাষ্টাঙ্গে প্রণাম, প্রভু প্রণাম। আরে রাম 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 রাম, আমি ভগবান নয়, আমি ভগবান নয়, আমাকে প্রণাম করিও না। কেন? এই যে শঙ্খ চক্র গদা পদ্ম দেখা যাচ্ছে, বলে দেখলে কি হলো, আমি ভগবানের সারূপ্য মুক্তি পেয়েছি, আমি ভগবান নয়, ভগবান ভিতরে আছেন। বুঝলেন? এখন তিনি ভিতরে গিয়েছেন, গিয়ে দেখেন আরেকজন ঘোরাফেরা করতেছেন, সঙ্গে প্রভু প্রণাম। এই সব আমাকে প্রভু বলিও না, প্রভু বলিও না, আমি ভগবান নয়, আমি ভগবান নয়, আমি ভগবানের সারূপ্য মুক্তি পেয়েছি, আমি ভগবানের দাস। এখন ইনি নবকুমার গোপকুমার যাকে প্রণাম করে সেই বলে খবরদার আমাকে প্রভু বলিও না, আমাকে প্রণাম করিও না, আমি ভগবান নয়। বলে তাহলে ভগবান কোথায়? বলে যাও ভিতরে গিয়ে দেখবে স্বামী স্ত্রী একসঙ্গে বসে আছেন, তাহলেই ভগবান। ওর কিছু দূর যাওয়ার পরে ভিতরে ঢুকেছে স্বামী স্ত্রী একসঙ্গে আসতেছে, বলে তাহলে এই তো ভগবান। গিয়েই প্রভু প্রণাম, এই প্রণাম করে না, আমরা ভগবান নয়। বলে স্বামী স্ত্রী একসঙ্গে, বলে তাতে কি হলো, স্বামী স্ত্রী একসঙ্গে ভজন করে ভগবানের সারূপ্য মুক্তি পেয়েছি, তাই আমরা এসেছি, তাই বলে কি আমরা ভগবান নাকি? ভগবান ভিতরে গিয়ে দেখো সিংহাসনে বসে আছে। তো পার্থক্যটা কি? যাকে দেখি তাকেই চতুর্ভুজ দেখা যায় ভগবানের মতো, অবশ্য ভগবান নয়। তাহলে ভগবানটা কে? বলে ভগবান আর ভগবানের ভক্ত সারূপ্য মুক্তি দুটার মধ্যে পার্থক্য আছে। কিরকম পার্থক্য? বলে ভগবানের বক্ষের মধ্যে ভৃগুপদ চিহ্ন আছে। আমাদের যতজন সারূপ্য মুক্তি পেয়েছে কারোর মধ্যে ভৃগুপদ চিহ্ন নাই। ভগবানের বক্ষের মধ্যে কৌস্তুভ মণি আছে, সারূপ্য মুক্তি যারা পেয়েছে তাদের মধ্যে কৌস্তুভ মণি নেই। ভগবানের বক্ষের মধ্যে স্বর্ণ রেখার মতন একটা রেখা আছে, ওই রেখাটা তাদের মধ্যে নাই। এই জন্য পার্থক্যটা ওইটা নেই। তুমি বুঝতে পারছো না বাবা, এই দিকটা বন্ধ করে দেন, তুমি বুঝতে পারছো না? বলে এইবার তাহলে বুঝলাম। যখন ভিতরে গেলেন একেবারে সাক্ষাৎ লক্ষ্মী নারায়ণকে দর্শন করতে পেলেন, লক্ষ্মী নারায়ণের চরণে প্রণাম করলেন, দণ্ডবোধ করলেন। এবার আসল ভগবান প্রণাম স্বীকার করে নিলেন, প্রণাম স্বীকার করে দিলেন। তারপরে ভোগ হলো, প্রসাদ হলো, গোপকুমারকে মা লক্ষ্মী স্বয়ং প্রসাদ দিলেন। এবার বলছেন এর উপরে কি কিছু আছে? বলে এর উপরে আছে গোলক বৃন্দাবন। গোলক বৃন্দাবন, তাহলে আমি সেখানেই যাব, সেইখানে দর্শন করতে ভজন করতে বসে গেলেন। ভগবান বলেন এখানে বসে ভজন করলে হবে না, তোমাকে ভৌম বৃন্দাবনে যেতে হবে। অর্থাৎ ভারতবর্ষের উত্তরপ্রদেশ মথুরা জেলায় যে বৃন্দাবন অবস্থান করতেছে, সেই ভৌম বৃন্দাবনে গিয়ে তুমি ওখানে বসে ভজন করো, গোপীর আনুগত্য স্বীকার করে ভজন করো, তাহলেই তুমি দেখতে পাবে তুমি সেই গোলক বৃন্দাবন। এই গোলক বৃন্দাবনে গিয়ে রাধা কৃষ্ণের ভজন করতে পারবে। তখন গোপকুমার কি করলেন? ওই বৈকুণ্ঠ থেকে পুনরায় ফিরে চলে আসলেন বৃন্দাবন ধামে। আপনারা যারা যান বৃন্দাবন ধাম দর্শন করার জন্য, সেই বৃন্দাবন ধামের কতটা মহিমা এখন বুঝেন। সাধারণ নয় বৃন্দাবন। তারপরে তিনি সেখান থেকে চলে আসলেন, সংক্ষেপে করে নিচ্ছি, ভোগ হবে তো আরতি। তারপরে আসলেন, এসে ওখানে যখন এসে উপস্থিত হয়েছেন তখনই তিনার গুরুদেবের সঙ্গে দেখা হয়ে গেল। গুরুদেবের সঙ্গে দেখা হয়ে গেল যখন, তখন গুরুদেব তখন বললেন যে তুমি এই মন্ত্র জপ করো, এই মন্ত্রের দ্বারাই তুমি গোলক বৃন্দাবনে যেতে পারবে, ভগবানের পার্শ্বদ দেহনে থাকতে পারবে, তুমি চিরকাল কুমার দেহেই থাকবে, তুমি বালক দেহেই থাকবে, তোমার দেহের মধ্যে বার্ধক্য আসবে না, তোমার গুপ উঠবে না, দাড়ি উঠবে না, চুল পাকবে না, দাঁত পড়বে না, চোখের দৃষ্টি কমবে না, তুমি যে রকম বালক ওই রকম বালক, চির বালক থাকবে, তুমি চির বালক, চিরকুমার থাকবে। আশীর্বাদ দিলেন, দিয়ে তিনি চলে গেলেন। গোপকুমার সেখান থেকে ভজন করে তিনি নিত্য গোলক বৃন্দাবনে গিয়ে ভগবানের সেবা করতে শুরু করলেন।
তাহলে এই যে আখ্যান বা উপখ্যানের দ্বারা আপনারা কি শিখতে পারলেন বা আমরা শিখলাম? এক হলো গুরু পাদপদ্মে নিষ্ঠা, গুরু পাদপদ্মে ভক্তি, গুরুদেবের দেওয়া মন্ত্র প্রতিদিন 3 বার জপ করা, না পারলে একবার অন্তত বসে আহ্নিক মন্ত্র জপ করতেই হবে, এবং গুরুদেবের আদেশ অনুসারে তোমাকে সাধন ভজন করতে হবে। ভজনে আকুলতা বেকুলতা যত বেশি বৃদ্ধি হবে ততই তুমি উপর দিকে উঠতে পারবে। তারপরে তিনার এই দেহটা অপ্রাকৃত চিন্ময় হয়ে গেল, আর দিব্য বিমানে বসে নিত্য গোলকধামে গিয়ে নিত্য গোলকধামে রাধা কৃষ্ণের সেবা পূজা করতে শুরু করলেন। জয় জয় শ্রী রাধে নিতাই গৌর হরি হরি। এই হলো সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নেওয়ার মহিমা। সম্প্রদায়ের অন্তর্ভুক্ত সদ্গুরুর কাছ থেকে দীক্ষা নিয়ে ঠিকভাবে ভজন করতে পারলে আপনিও নিত্য গোলক ধামে যেতে পারবেন, আমিও নিত্য গোলক ধামে যেতে পারবো। এই তো ভগবানের মহিমা।